আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের তৈরি হোটেল স্টাইলের পেঁয়াজুর রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিটি ফলো করলে আপনাদেরও তৈরি পেঁয়াজুও এমন মচমচে হবে আর 2-3 ঘন্টা পর্যন্ত অনায়াসে মচমচে থাকবে। তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে আমি পেঁয়াজুর জন্য 2 রকমের ডাল নিয়েছি। একটি হচ্ছে ছোলা বুটের ডাল। এখানে আমি হাফ কাপ ডাল পানি দিয়ে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালগুলো ফুলে 1 কাপের মতো হয়েছে। ডালগুলো সিদ্ধ করার প্রয়োজন নেই, অলরেডি ডালগুলো নরম হয়ে গিয়েছে। সাথে নিচ্ছি 1/3 কাপ মসুরের ডাল। এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটাও ফুলে হাফ কাপের মতো হয়ে গিয়েছে। এখন এই ডালগুলো আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও এটাকে বেটে নিতে পারেন। ডালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ডালগুলো আমি একদমই মিহি করিনি, কিছু ডাল আস্ত রেখেছি বা আধা ভাঙা করে রেখেছি, এতে করে পেঁয়াজু বেশি ক্রিস্পি হতে হেল্প করে। আপনারা চাইলে এখানে যে কোনো একটি ডাল অথবা খেসারি ডাল দিয়েও পুরো পেঁয়াজুটি তৈরি করতে পারেন। এবার আমি একটি বাটিতে একে একে ডালগুলো নিয়ে নিব। ডালগুলোকে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম। এবার একে একে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে পাতলা করে কুচি করেছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম আধা চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ শাহি গরম মশলা। এটার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দিচ্ছি চাট মশলা আধা চা চামচ, খাবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লাগছে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব।
ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এতে 2 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে আঠালো একটা ভাব চলে আসবে। এখন আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন ভাজার জন্য ডালটা রেডি হয়ে গিয়েছে। এখন ডুবো তেলে পেঁয়াজু ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর নির্দিষ্ট কোনো শেপ নেই, পেঁয়াজু সাধারণত এবড়ো থেবড়ো দেখতেই ভালো লাগে, তাই হাতে কিছু পরিমাণ নিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে। তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়ার দরকার নেই, যখন একটা পাশ ব্রাউন হয়ে আসবে তখন উল্টিয়ে দিলেই হবে। পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে অনেকক্ষণ ভেজে নিতে হবে, এতে বেশি ক্রিস্পি হবে। এবার পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তেল ঝারিয়ে একটি কিচেন টাওয়ালে আমি পেঁয়াজ তুলে নিচ্ছি। কিছু পেঁয়াজু এমন ছোট ছোট শেপে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজুগুলো খুব ক্রিস্পি হয় আর খেতেও খুবই মজা হয়। এই পেঁয়াজগুলোকেও আমি একটু বেশি টাইম নিয়ে ভেজে নেব। সবগুলো পেঁয়াজু এবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লুক এসেছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। আমি একটু ভেঙে দেখাচ্ছি, নিশ্চয়ই শব্দটা শুনতে পেরেছেন। ভেতরে নরম ও বাহিরে ক্রিস্পি থাকবে, আর এটাই হচ্ছে ভীষণ মজার। আশা করি সবার ভালো লেগেছে আজকের রেসিপিটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।